ছাত্র জনতার আন্দোলনে গত বছর ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেখে যান প্রায় ১৪০০ শহীদ ও ২০,০০০ আহতের আর্তনাদ। অন্তর্বর্তী সরকার গঠনের পর তাদের প্রধান প্রতিশ্রুতি ছিল জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার। বিচার প্রক্রিয়ার কয়েকটি ধাপ পেরিয়ে রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। প্রথম সাক্ষী হিসেবে হাজির করা হয় খোকন চন্দ্র বর্মনকে, যিনি পেশায় একজন মাইক্রোবাস চালক এবং ঢাকার যাত্রাবাড়ি এলাকায় সক্রিয় ছিলেন আন্দোলনে। বুলেটের আঘাতে বিকৃত হয়ে যাওয়া মুখমণ্ডল নিয়ে তিনি উপস্থিত হন ট্রাইব্যুনালে। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, ৫ আগস্ট নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গণভবন অভিমুখী মিছিলে যোগ দেন তিনি। মিছিলটি যাত্রাবাড়ি এসে পৌঁছালে পুলিশ গুলি করে। পুলিশের গুলি থেকে বাঁচতে ফ্লাইওভারের পিলারের পিছনে আশ্রয় নিলে পুলিশ সেখানে গিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি করে। কয়েকটি গুলি তার চোখ, মুখ এবং নাকে আঘাত হানে। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। সেই ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় আদালতে। সাক্ষ্য গ্রহণের আগে কথা বলেন অ্যাটর্নি জেনারেল, জানান জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবেই। আমাদের সামনে যে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ ঘটেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যে ইতিহাসের নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সে হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এরপর মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য দেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেন, সব অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি হিসেবে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আইনের দৃষ্টিতে পলাতক থাকায় তাদের পক্ষে মামলা লড়ছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। আর চৌধুরী আব্দুল্লাল মামুন অপরাধ স্বীকার করে নিজেই হয়েছেন রাজসাক্ষী। তখনই সংগ্রহ করা যায়। অ্যাডভোকেট আমির হোসেনের জেরার মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ। ৪ আগস্ট নির্ধারিত হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন। ইমন মাহমুদ, স্টার নিউজ।